মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এই অংশটুকু একটু পড়ে নিই, তাহলে বুঝতে পারবো আজকে আমাদের আলোচনার বিষয় কি হতে যাচ্ছে। সাম পিপল থিঙ্ক অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। কিছু মানুষ জলবায়ু পরিবর্তন সম্পর্কে ভাবে বা চিন্তা করে যে ডেভেলপড কান্ট্রিজ আর কি ড্রাইভার্স বিহাইন্ড ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের পিছনের মূল যেই চালক তা হলো উন্নত দেশগুলো, অর্থাৎ উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের পিছনের মূল কারিগর। ওয়াইল যেখানে ডেভেলপিং উন্নয়নশীল অ্যান্ড লেস ডেভেলপড কান্ট্রিজ অর্থাৎ স্বল্প উন্নত দেশগুলো আর সাফারার অর্থাৎ ভুক্তভোগী। এইখানে যে কনসেপ্টটা আছে, অর্থাৎ এই যে কনসেপ্টটা, অর্থাৎ উন্নত দেশগুলো হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের কারিগর এবং অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো হচ্ছে সাফারার অর্থাৎ ভুক্তভোগী। এই বিষয়টির সাথে বলা হয়েছে যে টু হোয়াট এক্সটেন্ট, অর্থাৎ এই বিষয়টির সাথে ডু এগ্রি, আপনি কি একমত, অর ডিসএগ্রি, নাকি দ্বিমত পোষণ করেন, সেই বেসিসে আপনাকে উত্তর করতে হবে। এরপরে এখানে লেখা আছে ইউজ স্পেসিফিক রিজনস, ব্যবহার করুন একেবারে নির্দিষ্ট স্পেসিফিক রিজনস, অর্থাৎ কারণ অ্যান্ড এক্সাম্পল এবং উদাহরণ টু সাপোর্ট ইউর পজিশন, অর্থাৎ আপনি যদি এগ্রি হন এই কনসেপ্টের সাথে, আপনি যদি এগ্রি হন তাহলে আপনি কি করবেন, আপনি সেই বেসিসে আপনাকে কি করতে হবে, স্পেসিফিক রিজনস দাঁড় করাতে হবে উইথ এক্সাম্পল। আবার আপনি যদি ডিসএগ্রি করেন তাহলে আপনাকে সেই ডিসএগ্রির ভিত্তিতেই আপনার পজিশনকে সাপোর্ট করার জন্য স্পেসিফিক রিজনস এবং এই এক্সাম্পলকে দিতে হবে বা গুরুত্ব দিতে হবে। এবার বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ আমরা আইএলস রাইটিং টাস্ক 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখুন এই প্রশ্নের বেসিসেই মূলত এখানে উত্তর সহ বিস্তারিত লেখা আছে, অর্থাৎ কোন বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিব, এখানে বড় বড় বাক্য আমরা কিভাবে তৈরি করব এবং কোন গ্রামারগুলোকে গুরুত্ব দিয়ে আমরা বড় বড় বাক্য তৈরি করতে পারি, এই বিষয়েই মূলত আজকে আমাদের আলোচনা। এখানে একটি স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পল অর্থাৎ এই স্যাম্পলটি থেকে আমরা ধারণা নিব, বুঝতে পারবো, আমরা নিজেরাও করব, আপনাদের জন্যও কাজ থাকবে। একটি পূর্ণাঙ্গ যে স্যাম্পল হয়তো এখানে ছোট করে দেওয়া আছে, বাট এবার আমরা তাই চেষ্টা করব। এর পরিশেষে আমরা কনক্লুশন দেখব, এখানে দেওয়া আছে। বাট এবার আমরা শুরু করতে পারি। আমি আশা করছি যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন এই তারা ইতিমধ্যেই অবগত, অর্থাৎ স্ট্রাকচার সম্পর্কে অবগত এবং যে মান বন্টন সম্পর্কে অবগত। দেখুন এই আইএলটিএসে বিশেষ করে আমি এক্সপার্ট নয়, এরপরও আমার চ্যানেলের সাথে অনেকেই যুক্ত আছেন যারা ইতিমধ্যেই পরীক্ষা দিবেন। তারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন আমি যেন এই আইএলটিএস রাইটিং টাস্ক 2 সম্পর্কে আলোচনা করি, অর্থাৎ বড় বড় বাক্য কিভাবে অনায়াসেই আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে পারি, আইডিয়া জেনারেট করে কিভাবে উপস্থাপন করতে পারি, এই ব্যাপারে আরও জানতে চেয়েছেন। যাই হোক, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আশা করি যে আপনারা এই আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে যে টপিকগুলো আছে সেই সম্পর্কে অবগত। এজন্য আমি এখানে আর আলোচনা করছি না। এরপরে অর্থাৎ মার্ক বন্টন, অ্যালোকেশন, ডিস্ট্রিবিউশন, এই সম্পর্কেও হয়তো অনেকেই অবগত, তারপরও আপনি একটু দেখে নেবেন, এইখানে মার্ক বন্টনটা দেওয়া আছে। ওকে, এরপরে যা যা আছে আমরা জানি, স্ট্রাকচার সম্পর্কে প্রথমে ইন্ট্রোডিউস করতে হয়, এরপরে সাপোর্ট, অপিনিয়ন, এরপরে যে অপোজিং, অর্থাৎ আপনি যদি ডিসএগ্রি করেন তাহলে সেই ব্যাপারে একটি প্যারা হবে, আপনি এগ্রি করলে সেই ব্যাপারে একটি প্যারা হবে, এরপরে আপনার যে সামারাইজ হবে আপনি যা বলছেন বা আপনার অপিনিয়নের। আর এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, অর্থাৎ কোয়েশ্চেন কিভাবে করা হয় সেই উদাহরণ দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিতে পারেন, কারণ আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব, এই জন্য এগুলোকে জাস্ট একটু অ্যাভয়েড করে যাচ্ছি। ওকে, আমরা মূলত গ্লোবালাইজেশন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ওকে, এখানেও প্রশ্ন দেওয়া আছে, কিন্তু আমরা সেকেন্ড প্রশ্নটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং তার বেসিসে কি উত্তর হতে পারে সেই ব্যাপারগুলোকে এখানে আগেই লিখে রেখেছি বাংলায়, তবে আমরা ইংরেজিতে লিখব, জাস্ট বাংলায় লিখে রেখেছি যাতে আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি। ওকে, আমরা এইখানে প্রথমেই দেখেছিলাম, অর্থাৎ কিছু মানুষ চিন্তা করে যে উন্নত দেশগুলো মূলত এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, আর অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো তারা হচ্ছে সাফারার অর্থাৎ ভুক্তভোগী। ওকে,
আমরা সাধারণত জানি যে আমাদের যে কোয়েশ্চেনটা থাকে, অর্থাৎ এই আইএলটিএস রাইটিং টাস্কে যেই মূল কোয়েশ্চেনটা থাকে, অর্থাৎ এই অংশটাকে মূলত লেখার সময় রিরাইট করতে হয়। অর্থাৎ যখন আমরা উত্তর দিতে যাব, আমরা এই অংশটিকে কেটে দিতে পারি, কারণ এই অংশটি আপাতত দরকার নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, অর্থাৎ মূল যেই প্রশ্ন তা কিন্তু এই অংশটুকু, রাইট? এই অংশটুকুই মূলত লেখার সময় রিরাইট করতে হয়, যেটাকে প্যারাফ্রাইজিং। আমার প্যারাফ্রাইজিং সম্পর্কে অনেকগুলো ক্লাস ইতিমধ্যে দেওয়া আছে, রাইট? আপনারা সেখান থেকেও ধারণা নিতে পারেন যদি কেউ এই ক্লাসে নতুন হয়ে থাকেন। দেখুন, অর্থাৎ এই অংশটুকুর উপর বেস করে মূলত এই যে অংশটুকু আছে এই অংশটুকু লেখা হয়। একেবারে একই কথা, জাস্ট স্ট্রাকচার ভিন্ন। অর্থাৎ আমি এখানে যে স্ট্রাকচার লেখা আছে ওই স্ট্রাকচারের একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছি, তবে এই কথাটা আর এই কথাটা একই রকম। যেমন দেখুন, এখানে একটু লক্ষ্য করুন, এখানে আমরা যা দেখলাম প্রথমত পড়েছি, কিন্তু এখানে আবার আমি লিখেছি কি দেখুন, যে পাবলিক অপিনিয়ন অন ক্লাইমেট চেঞ্জ, কিন্তু এখানে লেখাটা ছিল যে পাবলিক চিন্তা করে, অর্থাৎ মানুষ চিন্তা করে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে, আর এখানে লেখা আছে পাবলিক অপিনিয়ন্স অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জনগণের বা জনমত। ওকে, দ্যাট কি কন্ট্রিবিউটর্স, অর্থাৎ এখানে কি ড্রাইভার লেখা ছিল, আমি এখানে কি কন্ট্রিবিউটর্স বলছি। এখানে বাহাইন্ড লেখা ছিল, আমি এখানে অফ দিয়েছি। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, মানে কাছাকাছি, কিন্তু জাস্ট আমি স্ট্রাকচারটাকে ভিন্ন করেছি। এখানে দিয়েছে জলবায়ুর পিছনে দায়ী, আর এখানে দিয়েছি যে জলবায়ুর অবদানকারী। মানে দেখুন, এখানে ড্রাইভার, চালক আর অবদানকারী কাছাকাছি না? কাছাকাছি, জাস্ট আমি একটি অতিরিক্ত ওয়ার্ড, মানে নতুন একটি ওয়ার্ড দিয়েছি। এরপর লিখেছি যে আর ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল। এখানে এই ডেভেলপড কান্ট্রিজ হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে দিয়েছি, আর এইখানে দেখুন ডেভেলপ কান্ট্রিজগুলোকে অ্যাজ অবজেক্ট হিসেবে দিয়েছি। মানে একই, কিন্তু কোনো পার্থক্য নাই। এরপরে লিখেছি একসাথে যে অন দ্য কন্ট্রি, অর্থাৎ বিপরীতে। এখানে ওয়াইল যেখানে দেওয়া ছিল, এখানে অন দ্য কন্ট্রি দিয়েছি, যে বিপরীতে লেস ডেভেলপড কান্ট্রিজ অ্যান্ড অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিজ আর সাফারিং। এখানে লেখা ছিল শুধু সাফারার, আর এখানে লিখে দিচ্ছে তা আর সাফারিং, অর্থাৎ ভুগতেছে। ওকে, এটা সত্য, ভুগতেছে। আমরা দিয়ে দিলাম যে ভুগতেছে কি, ফ্রম ভলনারেবিলিটিস, দ্যাট মিনস ঝুঁকিতে ভুগতেছে, রাইট? বা ভলনারেবিলিটিস অনেকগুলো ব্যাপারকে বোঝায়। এরপরে আমাদের ওই কোশ্চেনটার উত্তর দিতে হবে যে আমরা একমত কি না। ওকে, সেই ব্যাপারে আমি এখানে জাস্ট লিখে রেখেছি যে মাই পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ আমার অবস্থান বা আমার দৃষ্টিকোণ বা আমার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সম্পূর্ণভাবে গোজ উইথ দিস কনসেপ্ট, অর্থাৎ এই যে কনসেপ্টটা, অর্থাৎ এই কনসেপ্টের সাথে আমার যে পয়েন্ট অফ ভিউ বা আমি স্ট্রংলি এগ্রি করি। তাই আমি এখানে লিখেছি যে আমার পয়েন্ট অফ ভিউ সম্পূর্ণভাবে এই যে কনসেপ্টটা আছে তার সাথে যায়। অর্থাৎ এই ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে যে কনসেপ্টটা এখানে বলা হয়েছে, এই কনসেপ্টের সাথে আমার যে দৃষ্টিভঙ্গি তা সম্পূর্ণভাবেই যাচ্ছে। এখন যেহেতু আমি দিলাম যে আমার দৃষ্টিভঙ্গি যাচ্ছে, সুতরাং আমাকে কি করতে হবে, এই সম্পর্কে অর্থাৎ পরবর্তী দুইটি প্যারা তৈরি করতে হবে। একটা হচ্ছে, অর্থাৎ এই যে ডেভেলপড কান্ট্রিজগুলো দায়ী সেই সম্পর্কে প্রথমে একটা প্যারা। এরপরে এরপরে অর্থাৎ পরবর্তী যে প্যারাটি হবে, সেই প্যারাটি হবে যে এই লেস ডেভেলপড কান্ট্রিজ এবং ডেভেলপিং কান্ট্রিজগুলো যে ভুক্তভোগী সেই ব্যাপারে তথ্য উপস্থাপন করতে হবে। অর্থাৎ এখানে দুইটি ব্যাপার, অর্থাৎ দুইটি প্রেক্ষাপট। অর্থাৎ প্রথমে আমাকে তৈরি করতে হবে যে এই ডেভেলপড কান্ট্রিজগুলো যে দায়ী, অর্থাৎ এরা যে কি ড্রাইভার, কিভাবে কি ড্রাইভার, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ কি, তারা কিভাবে এই ভূমিকা পালন করতেছে ক্লাইমেট চেঞ্জের পিছনে, আরও এইগুলো মানে কোন কোন প্রভাবকের কারণে এগুলো হচ্ছে এবং কি কি হচ্ছে। ওকে, এরপর আমরা যখন আবার লেস ডেভেলপড কান্ট্রিজগুলোকে আলোচনা করব, অর্থাৎ পরবর্তী প্যারায়, তখন আমরা আবারও এই এই কোন কোন দেশগুলো অর্থাৎ সাফারার ভুক্তভোগী এবং তারা কোন কোন বিষয়গুলোকে, অর্থাৎ কোন কোন তাদের ফলাফলটা কি, অর্থাৎ তারা কোন কোন বিষয়ে ভুগতেছে বা ভবিষ্যতে কোন কোন বিষয়গুলো হতে পারে, এই যে দুইটি প্রেক্ষাপট আমরা দুইটি প্যারায় উপস্থাপন করব। ওকে, আমরা প্রথমত ইন্ট্রোডাকশনটাকে শেষ করে ফেললাম, রাইট? এখন আমাদের একেবারে মেইন বডিতে আলোচনা হবে, অর্থাৎ
আমি এখানে বাংলায় লিখে রেখেছি। অনেকে বলতে পারেন, বাংলায় লিখে রেখেছেন, এটা তো মাইলসের পরীক্ষা, বিশাল বড় মাপের একটা ব্যাপার, আপনি বাংলায় লিখে রেখেছেন। দেখুন, যারা পারেন বা যারা এই ব্যাপারে জ্ঞাত আছেন, দ্যাটস গ্রেট। কিন্তু অনেকেই এই ব্যাপারে এখনো স্পষ্ট ধারণা নিতে বা বুঝে উঠতে পারেননি। আমি শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি তৈরি করেছি। যারা খুব বেশি এক্সপার্ট, আমার মনে হয় তাদের এই ভিডিওটি অ্যাভয়েড করাই উচিত হবে। এই ভিডিওটি ঠিক তাদের জন্যই, যারা দিনের পর দিন কোচিং করে বা বিভিন্ন জায়গায় গিয়ে এরপরও কোথায় যেন একটা খটকা লেগে আছে বা বুঝতে পারছেন না যে আসলে আপনি কি করতে যাচ্ছেন, কি লিখতে যাচ্ছেন, কিভাবে উপস্থাপন করবেন। স্ট্রাকচার জানা আছে, ভোকাবুলারি জানা আছে, আপনি সেন্টেন্স মেকিং যে স্ট্রাকচার তাও জানা আছে, কিন্তু আপনি উপস্থাপন করতে পারছেন না। দেখুন, এই জন্যই আমি বাংলায় এখানে লিখে রেখেছি, আপনাকে যাতে বোঝাতে আমি সক্ষম হই। ওকে, অনেক বকবক করে ফেলেছি, আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে পারি। Here we see, জলবায়ু পরিবর্তন বলতে সামগ্রিক পরিবেশগত প্রতিকূলতাকে বোঝায়। জাস্ট আমরা এই পর্যন্ত ডিফাইন করলাম। আমাদের মূল টপিক হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, রাইট? ওকে, আমরা জাস্ট ডিফাইন করলাম এবং এরপর আমরা আরও যোগ করলাম এই বাক্যটির সাথে যে যার অর্থ অর্থাৎ তার মানে পৃথিবী উত্তপ্ত হওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ দুটি কারণ এখানে দিয়ে দিলাম। এরপরে দেখুন, এই পর্যন্তই আমরা বাক্যটিকে শেষ করে দিতে পারতাম, কিন্তু তা না করে আমি আবার কি করেছি, অর্থাৎ এই পুরো অংশটাকে রিফার করার জন্য, অর্থাৎ এই পর্যন্ত যে লিখলাম এই পর্যন্তকে রিফার করার জন্য আবার একটি ক্লোজ মার্কের সাহায্য নিয়েছি। আমরা ইংরেজিতে এইগুলোকে বলে থাকি যে রিলেটিভ প্রোনাউন অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ মার্কার আমরা বলে থাকি। ওকে, অর্থাৎ আমরা কি করেছি, এই পুরো অংশটাকে বোঝানোর জন্য, অর্থাৎ পুরো অংশটাকে রিফার করতে আমরা এই রিলেটিভ প্রোনাউন যা এর সাহায্যটা নিয়েছি, যা অর্থাৎ হুইসের সাহায্যটা নিয়েছি। এরপরে আমরা একটা ফলাফল দেখানোর চেষ্টা করেছি, অর্থাৎ একটি বাক্যর মধ্যেই ডেফিনেশন এবং ফলাফল সহ দেখানোর চেষ্টা করতেছি। ওকে, অর্থাৎ যা স্বল্প উন্নত ও উন্নয়নশীল দেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করে। অর্থাৎ আমরা প্রথম প্যারায় ইন্ট্রোডাকশন জাস্ট একটু ডিফাইন করে দিলাম হালকা, এবং একই সাথে আমরা কি করলাম যে একটা দুটি কারণ ও একটি ফলাফলও যোগ করে দিলাম। অর্থাৎ আপনি যে টপিকই যখনই লিখতে যাবেন চেষ্টা করবেন ওই মূল টপিকটাকে হালকা ডিফাইন করে সাথে সাথে আপনি যেই পক্ষে কথা বলতে চাচ্ছেন বা যে বিপক্ষে কথা বলতে চাচ্ছেন সেই ব্যাপারে একটু কিছু যোগ করে দেওয়া, বা সেটার ফলাফল যদি সম্ভব হয় একেবারে 2 অক্ষরের মধ্যে উপস্থাপন করা। দ্বিতীয় হবে ব্যাপারটা এরকম না, জাস্ট আমি এইখানে দেওয়ার সুযোগ আছে তাই দিচ্ছি। ওকে, তার আমাদের লিখতে হবে, তাহলে আমরা লেখা শুরু করে দিতে পারি। দেখুন, এইখানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করবেন। ওকে, আমরা প্রথমে ক্লাইমেট চেঞ্জ লিখে ফেলতে পারি। ওকে, ক্লাইমেট চেঞ্জ, এরপর আমরা রিফার্স টু বলতে বোঝায়। আমি বলেছিলাম যে আমরা রিফার্স টুকে সবসময় কমন হিসেবে ব্যবহার করতে পারবো, যে বলতে বোঝায় এই অর্থে। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু বলতে বোঝায় কি সামগ্রিক পরিবেশগত প্রতিকূলতাকে। তাহলে আমরা লিখতে পারি কি ইন্টায়ার, দেখে দ্য ইন্টায়ার অর্থাৎ সামগ্রিক। আমরা আরো যে শব্দ আছে তা দিতে পারি, হোল দিতে পারি। ওকে, দ্য ইন্টায়ার কি এনভায়রনমেন্টাল যে প্রতিকূলতা, আমরা চ্যালেঞ্জ দিতে পারি, প্রতিকূলতা চ্যালেঞ্জ ও অ্যাডভার্স ও ডিফারেন্ট টাইপ অফ ভোকাবুলারি এখানে আমরা ব্যবহার করতে পারি। তবে চ্যালেঞ্জ এটা খুবই একটি ইউজেবল একটি শব্দ। ওকে, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। এরপরে যার অর্থ, অর্থাৎ এই যে পর্যন্ত লিখলাম এর মানে, অর্থাৎ যার অর্থ অথবা তার মানে। দেখুন, এই যার অর্থ বা তার মানে বোঝাতে আমরা দ্যাট মিনস দিতে পারি, দ্যাট মিনস। অর্থাৎ দেখুন একটা ব্যাপার, এই দ্যাট দিয়েও কিন্তু আমি এই পুরো অংশটাকে রিফার করতেছি। সেই অর্থে আমরা মাথায় রাখবো যে এই যে ব্যাপারটি আছে, অর্থাৎ এই যে ভার্বটি আছে এটা কিন্তু সিঙ্গুলার হবে, কারণ আমি পুরো অংশটাকে কিন্তু রিফার করছি। সেই অর্থে এটা কি সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছেন তো? ওকে, এরপর আমরা একটু করি। অর্থাৎ দ্যাট মিনস তা বলতে বোঝায়, কি বোঝায়, যে পৃথিবী উত্তপ্ত হওয়া। তার মানে পৃথিবী উত্তপ্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা হওয়া ইংরেজি দুইভাবে দিতে পারি, গেটিং অর বিকামিং। এবার গেটিং কি দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব, বা হওয়া দিতে পারি যে ওয়ার্ল্ড কি বিশ্ব কি হচ্ছে উত্তপ্ত হচ্ছে। আমরা দিতে পারি যে ওয়ার্মার বা হট। এবার আরও যে শব্দ আছে তা আমরা দিতে পারি। অর্থাৎ
পৃথিবী উত্তপ্ত হওয়া বোঝাচ্ছে। আমরা জানি যখন আমরা একটি ভার্ব ব্যবহার করি এরপরে যদি ভার্ব চলে আসে সেই এটাকে বলা হচ্ছে ভার্বাল নাউন, অথবা আপনি বলতে পারেন যে জেরান্ড বলতে পারেন, হোয়াটএভার। ওকে, দ্যাট মিন্স গেটিং দ্য ওয়ার্ল্ড ওয়ার্মার, অর্থাৎ উত্তপ্ত হওয়া। এবং ওকে, দুইটি কারণ তো জাস্ট এমন দিয়ে দিচ্ছে, এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। তাহলে এই অংশটুকু আমরা কি অর্থাৎ আমরা দিতে পারি যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, আমরা দিতে পারি রাইজিং অর ইনক্রিজিং, হোয়াটএভার দ্য কি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। তাহলে আমরা দেখতে পারি যে সি লেভেল। ওকে, অর্থাৎ সি লেভেল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। ওকে, এরপরে দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন, এই যে পুরো বাক্যটি আছে, অর্থাৎ এই পুরো বাক্যটিকে আবারও রিফার করছে এই যে একটি ক্লোজ মার্কের সাহায্যে। দেখুন, যেমন দেখুন এই যে হুইচ আমরা ব্যবহার করব যখন আমরা শুধুমাত্র এইখানে যদি কোনো নাউন, অর্থাৎ এই একটি নাউনকে রিফার করি, অর্থাৎ এই হুইচ দিয়ে, তখন কিন্তু আমরা কমা দিব না। যখন আমরা এখানে লক্ষ্য করছি যে পুরো বাক্যটিকে রিফার করতেছি, অর্থাৎ পুরো বাক্যটিকে বোঝাচ্ছি, তখন কিন্তু আমরা কমা দিব। মাথায় রাখবো, তখন আমরা কি করব, একটি কমা দিব, অর্থাৎ আমরা এখানে কি করতেছি, পুরো বাক্যটিকে বোঝাচ্ছি, রাইট। আবারও আপনি চাইলে, অর্থাৎ কমা দেওয়ার মানে আবারও এমনও হচ্ছে যে একেবারে শুরুর যেই সাবজেক্টটি আছে এই সাবজেক্টটিকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ কমা যখন দিবেন তখন পুরো বাক্যটিকে রিফার করছে এক সেন্সে, মানে আপনি যদি বাক্যটিকে বোঝাতে চান, আবার আরও এক সেন্সে একেবারে শুরুর যে সাবজেক্ট আছে এই সাবজেক্টকেও রিফার করছে। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ একই কথা দেখবেন আমি লিখতেছি, অর্থাৎ হুইজ যা, কি করে, অর্থাৎ আমাদের কিন্তু এখন ভার্ব লিখতে হবে, ডিসপ্লেস বাস্তুচ্যুত করে। তাহলে আমরা এই ভার্বটিকে সিঙ্গুলারে দেব, যেহেতু আমরা পুরো বাক্যটিকে রিফার করছি। দেখো, অর্থাৎ ডিসপ্লেস বাস্তুচ্যুত করে কাদেরকে, লক্ষ লক্ষ মানুষকে। আমরা জানি যে আমাদের আনতে হবে, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম ভার্বের পরে আনতে হবে মিলিয়নস অফ পিপল। এখন বলা হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ এই যে মানুষগুলো যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করতেছে তাদেরকে, তার মানে লিভিং, আমি একটি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে সরাসরি দিয়ে দিলাম যে লিভিং কি উপকূলীয় অঞ্চলে। তাহলে আমরা লিখতে পারি কি, যে কোন অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে, ইন ওকে, অর্থাৎ কোস্টাল এরিয়া। ওকে, কোস্টাল এরিয়াস কোথায়, অর্থাৎ এই উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলোতে। তাহলে আমরা লিখতে পারি যে অফ উন্নয়নশীল, তাহলে আমরা লিখতে পারি যে ওকে ডেভেলপিং, রাইট। আমার টাইপিংয়ে একটু সমস্যা হয়, ডেভেলপিং, অ্যান্ড আমরা লিখতে পারি লেস ডেভেলপড, অর্থাৎ অনুন্নত স্বল্প উন্নত দেশগুলোর। দেখুন এইখানে আমরা এই লেজের পরিবর্তে লিস্ট দিতে পারি। ওকে, আবার লেজ একই কথা, অর্থাৎ আমরা এখানে বোঝাতে চাচ্ছি উন্নয়নশীল এবং এই যে অনুন্নত, অর্থাৎ যেগুলো স্বল্প উন্নত দেশের যে কোস্টাল এরিয়া আছে সেই কোস্টাল এরিয়ায় বসবাসরত লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করে। অনেকে বলতে পারেন যে মাথার উপর দিয়ে গেল, বুঝতেই পারলাম না যে কি লিখলেন। দেখুন, যারা আইএলটিএস পরীক্ষা দিতে যাচ্ছেন, আমি আশা ব্যক্ত করছি তারা ইতিমধ্যেই ধরে ফেলেছেন যে আমি কিভাবে লিখলাম। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম এই পর্যন্ত জাস্ট একটু রিফাইন করলাম, এরপরে এই বাক্যটিকে রিফার করলাম দ্যাট, অর্থাৎ তার মানে এই যে এই দুটি কারণ দেখালাম। এরপরে এই পুরো অংশটাকে রিফার করলাম যে, অর্থাৎ যে হুইচ, অর্থাৎ এই যে রিলেটিভ প্রোনাউন হুইচ দিয়ে রিফার করলাম যে যা বোঝায়। এরপর আমরা জানি যে হুইচের পরে ভার্ব চলে আসবে। ওকে, অর্থাৎ যা বলতে বোঝায় যে মিলিয়নস অফ পিপলকে মানে বাস্তুচ্যুত করে, অর্থাৎ কাদেরকে করে, যারা বসবাসকারী কোথায়, কোস্টাল এরিয়ায়। আমরা চাইলে এইখানে অফের পরিবর্তে এখানে বিলঙ্গিং টু দিতে পারতাম, নো প্রবলেম। ওকে, এই লেখাটা যে আমি আইএলটিএসের জন্য বলছি আসলে এটা সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ আমরা দেখলাম আমরা কিসের ব্যবহার করতে পারি, আমরা প্রথমত ব্যবহার করতে পারি, মাথায় রাখবেন আমি কোন গ্রামারগুলো ব্যবহার করছি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে পারি। তার মানে আপনি রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা যথোপযুক্তভাবে শিখে রাখবেন, অর্থাৎ আপনারা যখন লিখতে যাবেন রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা করবেন। এরপরে হচ্ছে এই যে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপলের ব্যবহারটা আপনাকে করতে হবে। তার মানে এই দুইটা আপনি নোট ডাউন করে রাখুন, অর্থাৎ প্রথমত পার্টিসিপলের ব্যবহার, এরপরে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। তার মানে আপনি লিখতে গেলে এগুলোকে মাথায় রাখবেন। আমি কিন্তু একসাথে লিখে ফেলেছি, এখানে চাইলে কিন্তু আমি লিখতে পারতাম এইভাবে যে আবারও একটি রিলেটিভ প্রোনাউন এনে এইভাবে যে হু আর লিভিং, এইভাবে বলতে পারতাম।
হু আর লিভিং, কিন্তু আমি তা দিচ্ছি না, কারণ আমাকে তো বাক্যটি স্ট্যান্ডার্ড করতে হবে। ইতিমধ্যে এই বাক্যে আমি দুইটা রিলেটিভ প্রোনাউন বসিয়ে দিয়েছি, রাইট? এইখানে একটি বসিয়ে দিয়েছে। ওকে, এখানে একটি ক্লোজ মার্কেট রিলেটিভ প্রোনাউন বসিয়ে দিয়েছে, হোয়াট এভার আপনি যে নামই ডাকুন। তার মানে আমি এখানে সংক্ষিপ্তে এই ফর্মটি দিয়ে দিলাম। দেখুন আমি ধীরে সুস্থে আস্তে আস্তে যাচ্ছি। তার মানে এই নয় যে আমরা এই পুরো লেখাটি শেষ করব না, পুরো লেখাটি শেষ করব, তবে আপনাদের জন্য কাজ থাকবে। ওকে, অর্থাৎ এই পর্যন্ত একটা বাক্য হয়ে গেল আমাদের। এরপরে আমরা পরবর্তী বাক্যটিতে আসি। এখানে আছে যে তথাকথিত সভ্য পৃথিবীর উন্নত দেশগুলো। ওকে, একটু কঠিন ভাষা। অর্থাৎ এই যে তথাকথিত উন্নত দেশগুলো জলবায়ুকে ধ্বংস করতেছে, মানে জলবায়ুকে কি করতেছে? ধ্বংস করতেছে। দেখুন এই কথা ওরাও বিশ্বাস করে, অর্থাৎ জলবায়ুকে যে ওরা ধ্বংস করতেছে এই কথাটা ওরাও বিশ্বাস করে, কিন্তু ওরা বলে না। ওকে, কিন্তু ওরা মুখে বলে না। যাই হোক, আমরা চেষ্টা করি একটু লেখার যে ওদের আসলে। ওকে, এরপরে আমরা দেখব যে তথাকথিত সভ্য পৃথিবীর দেশগুলো, উন্নত দেশগুলো কি করে জলবায়ুকে ধ্বংস করতেছে, নির্বিচারে গাছপালা কাটতেছে, অবৈধভাবে খাল বিল ভরাট করতেছে, অনবরত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে কালো ধোঁয়া নির্গত করতেছে, সাথে বিশ্ব নেতারাও এই ভয়াবহ পরিস্থিতিকে দেখেও না দেখার ভান করতেছে। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে কতগুলো ব্যাপার, অনেকগুলো ব্যাপার, বুঝতে পেরেছেন তো? এখন আমরা এই ব্যাপারগুলোকে একটু আইডেন্টিফাই করি, কোন অংশটা, অর্থাৎ কোন অংশটার সাথে কোন অংশটা সম্পৃক্ত। অর্থাৎ এখানে দেখুন যে এই সভ্য পৃথিবীর উন্নত দেশগুলো হচ্ছে সাবজেক্ট। এরপর আমরা দেখলাম যে জলবায়ুকে কি করতেছে? ধ্বংস করতেছে। ওকে, এরপরে নির্বিচারে গাছপালা কাটতেছে, তার মানে সাবজেক্ট কিন্তু এই উন্নত দেশগুলোই, বুঝতে পেরেছেন তো? অর্থাৎ উন্নত দেশগুলোই কিন্তু এখানে সাবজেক্ট। ওকে, এরপরে অবৈধভাবে খাল বিল ভরাট করতেছে। অবৈধভাবে মানে ওই শহর তৈরি করতেছে, উন্নত দেশগুলো শহর তৈরি করা, মানে ইতিমধ্যে তৈরি করেছে, এরপরেও কি করতেছে। ওকে, এরপরে অনবরত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে, তার মানে ওই যে গাড়ি ঘোড়া জ্বালানি ব্যবহার করে কালো ধোঁয়া নির্গত করতেছে, অর্থাৎ সাবজেক্ট কিন্তু এই উন্নত দেশগুলোই। সাথে অর্থাৎ বিশ্ব নেতারাও, এইখানে কিন্তু সাবজেক্ট আর এই উন্নত দেশগুলো না, এখানে সাবজেক্টটা হচ্ছে, এই অংশের সাবজেক্ট হচ্ছে বিশ্ব নেতারাও এই ভয়াবহ পরিস্থিতিকে দেখেও না দেখার ভান করতেছে। ঠিক আছে, অর্থাৎ তার মানে আমরা দেখলাম যে এই পর্যন্ত হচ্ছে এই সাবজেক্ট, আর এইখানে এসে আরেকটি সাবজেক্ট। ওকে, আমরা করতে থাকি, অর্থাৎ আমরা কমন নিব, কমন নিয়ে সবগুলোর সাথে জাস্ট আমরা করে দেব। ওকে, তাহলে আমরা দেখি যে তথাকথিত ও সভ্য পৃথিবীর উন্নত দেশ, তাহলে আমরা লিখতে পারি কি যে উন্নত দেশ। ওকে, ডেভেলপড কান্ট্রিজ। ওকে, ডেভেলপ কান্ট্রিজ, উন্নত দেশ কি? তথাকথিত সভ্য পৃথিবীর। তাহলে আমরা লিখতে পারি যে সো কল্ড, তথাকথিত, আমরা মাথায় রাখবো সো কল্ড, তথাকথিত সভ্য পৃথিবীর। আমরা লিখতে পারি যে সিভিলাইজড। ওকে, সভ্য পৃথিবীর, সিভিলাইজড, ওর অন্য কোনো শব্দ আমরা দিতে পারবো, সিভিলাইজড ওয়ার্ল্ড। এই যে হয়ে গেল, অর্থাৎ তথাকথিত সভ্য পৃথিবীর উন্নত দেশগুলো, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। ওকে, এরপরে জলবায়ুকে ধ্বংস করতেছে, অর্থাৎ আমরা প্রেজেন্টে লিখব উন্নত দেশগুলো, যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল সুতরাং ভার্বটি প্লুরাল হবে, অর্থাৎ আর কি ধ্বংস করতেছে। আমরা লিখতে পারি যে রুইনিং, ওর আরও যেই শব্দ আছে, রুইনিং দিতে পারি, ডিভাস্টেটিং, ওর হোয়াট এভার ডিফারেন্ট টাইপ অফ ভার্ব আমরা এখানে দিতে পারি যেগুলো এর সাথে যায়। ওকে, এরপরে আমরা লিখবো যে নির্বিচারে গাছপালা কাটতেছে, অর্থাৎ আমরা একটি কমা দিব, এখানে আর সাবজেক্ট আনতে হবে না, আমরা সরাসরি দিয়ে দেবো নির্বিচারে গাছপালা কাটতেছে, কারণ সাবজেক্ট কিন্তু এই ডেভেলপ কান্ট্রিজ। ওকে, এবার আমরা দিতে পারি কি নির্বিচারে, তাহলে আমরা লিখতে পারি যে ইরেসপেক্টিভলি। ওকে, ইরেসপেক্টিভলি দ্যাট মিনস হচ্ছে নির্বিচারে, নির্বিচারে গাছপালা কাটতেছে, তাহলে কাটিং। ওকে, কাটিং, আরও যে শব্দ আছে ট্রিজ অফ, ওকে, এরপরে আমরা দেখি যে অবৈধভাবে খাল বিল ভরাট করতেছে, তাহলে আমরা লিখতে পারি কি যে ইলিগালি। ওকে, ইলিগালি কি খাল বিল ভরাট করতেছে, ভরাট করা ইংরেজিটা কি, আমরা সেই ইংরেজিটা ব্যবহার করব। ভরাট করা, বা আমরা দিতে পারি যে ক্রাপ, অর্থাৎ ক্রাশ করা, সেই তাও দিতে পারি। ওকে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি যে কভারিং, অর্থাৎ ঢেকে ফেলা বা ভরাট করা, হরিবার কভারিং কি এই খাল বিল, তাহলে খাল বিলকে আমরা দিতে পারি ক্যানেলস।
ওকে, ক্যানেলস বা অন্য যে শব্দ দেওয়া যায়, অর্থাৎ আমরা ভরাট করতেছে বা ঢেকে দিচ্ছে। ওকে, এরপরে আরেকটি আছে অনবরত, কালো ধোঁয়া ব্যবহার করে অনবরত, এখানে আমরা এবং দিতে পারি। ওকে, অর্থাৎ অ্যান্ড এবং, ওকে, অর্থাৎ কালো ধোঁয়া নির্গত করতেছে, তাহলে আমরা দেখতে পারি যে কালো ধোঁয়া নির্গত করা জ্বালানি ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে ইমিটিং। ওকে, অর্থাৎ সরি ইমিটিং কি ব্ল্যাক স্মোক। ওকে, ব্ল্যাক স্মোক, কালো ধোঁয়া নির্গত করতেছে কি জ্বালানি ব্যবহার করে, অর্থাৎ আবার ওকে অনবরত, তাহলে আমরা এখানে লিখতে পারি কি বা অ্যাডভার্বটি দিতে পারি যে রিলেন্টলেসলি, রিলেন্ট ওকে সরি রিলেন্টলেসলি ইমিটিং ব্ল্যাক স্মোক, কি করে এই জ্বালানি ব্যবহার করে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে, তাহলে আমরা লিখতে পারি যে বাই ইউজিং কি ওকে ফসিল ফুয়েল। ওকে, ফসিল ফুয়েল, অর্থাৎ এগুলো কি করতেছে ফসিল ফুয়েল, অর্থাৎ জ্বালানি ব্যবহার করে কি এগুলো করতেছে। এরপরে দেখুন এখানে একটি কমা দেওয়া আছে, কমা, এরপরে আমরা দেখছি যে সাথে বিশ্ব নেতারাও, অর্থাৎ আর একটি সাবজেক্ট। ওকে, অর্থাৎ এখানে কিন্তু ফুল স্টপ নাই, তার মানে আমরা এখানে একটি সাবজেক্ট ব্যবহার করব, তাহলে সাথে আমরা উইথ কি দেখব যে বিশ্ব নেতারা, তার মানে আমরা লিখতে পারি কি যে ওয়ার্ল্ড লিডার্স, ওয়ার্ল্ড লিডার্স কি করতেছে দেখেও না দেখার ভান করতেছে। দেখুন একটা ব্যাপার, এখন আমরা যখন এই প্রিপজিশন যুক্ত করে একটি অংশ লিখব একটি বাক্যের মাঝে, মাথায় রাখবো এই যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটির, অর্থাৎ এই সাবজেক্ট এই নাউনটির এইখানে যে ফর্মটি ব্যবহার করব সেই ফর্মটি আমরা প্রেজেন্ট পার্টিসিপলে ব্যবহার করব। সরাসরি প্রধান ভার্ব দিতে পারবো না, কারণ এইখানে কিন্তু প্রধান ভার্ব, যেহেতু একটি সিম্পল বাক্য, প্রধান ভার্ব কিন্তু ইতিমধ্যেই এইখানে হয়ে গিয়েছে। এই যে প্রধান ভার্ব, এরপরে হচ্ছে আমরা এই যে এগুলো দিলাম কমন দিয়ে, এগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আর নতুন করে আমরা প্রধান ভার্ব কিন্তু ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে পার্টিসিপলের সাহায্য নিব, সরাসরি এখানে অক্সিলারি ভার্বটিকে উজ্জ্ব রাখবো, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড লিডার্স, অর্থাৎ সাথে যে ওয়ার্ল্ড লিডার্সরা আছে তারাও কি করতেছে দেখেও না দেখার ভান করতেছে, তাহলে আমরা লিখতে পারি যে লুকিং ডাউন। ওকে, এই ভয়াবহ পরিস্থিতিকে, তাহলে আমরা লিখতে পারি যে লুকিং ডাউন আপন, অর্থাৎ এই আপন না দিলেও হয়, লুকিং ডাউন দিলেও হয়, অথবা আমরা প্লেইং ডাউন দিতে পারি, হোয়াটএভার, সরি লুকিং ডাউন কি এই পরিস্থিতিকে, অর্থাৎ এই ভয়াবহ পরিস্থিতিকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে দিস, আমরা প্লুরালে লিখতে পারি দিস ফ্যাটাল, ওর আরও যে আছে ডেডলি, হোয়াটএভার আরও যে ইয়ে আছে, এই যে ভয়াবহ পরিস্থিতি, মারাত্মক ডেডলি সিচুয়েশন, অর্থাৎ এই ডেডলি সিচুয়েশনকে দেখেও না দেখার ভান করতেছে। অর্থাৎ এখানে আমরা আরও শব্দ ব্যবহার করতে পারি, কিন্তু ওই যে বললাম যে স্ট্যান্ডার্ড বজায় রাখতে আমরা এটা ব্যবহার করলাম। ওকে, এই বাক্যটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা যা যা পাবো তা হচ্ছে, প্রথমত আমরা দেখলাম যে এই ইরেসপেক্টিভলি কাটিং ট্রিজ, এটাকে কমন দিলাম, এখানে কভারিং, এটাকে দেখলাম যে ক্যানেলগুলোকে ভরে ফেলতেছে বা কভার করে দিচ্ছে। এরপরে রিলেন্টলেসলি ইমিটিং, এই পর্যন্ত আমরা লিখলাম, ইউজিং ফসিল ফুয়েল। ওকে, এরপরে আমরা এইখানে আপনার যেই ব্যবহারটা জরুরি তা হলো, আমরা এখান থেকে যে ব্যাপারটা শিখবো তা হলো এই উইথ ব্যবহার করে, অর্থাৎ উইথ প্রিপোজিশন বা অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করে পরবর্তী একটি অংশ লেখা যায়, অর্থাৎ এর সাথে সামঞ্জস্য রেখে তার মানে পরবর্তী অংশটি লেখা যায়। ওকে, এখানে বিভিন্ন পশু পাখি, তারপর ডোমেস্টিক অ্যানিমালস, এদের ডাক শব্দ সব এখানে চলে আসতেছে টেক ইট ইজিলি। আমি এই পরিস্থিতির মধ্যে আপাতত আছি। ওকে ওকে, দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন, অর্থাৎ উইথ ওয়ার্ল্ড লিডার্স, অর্থাৎ এই যে আমি ব্যবহারটা করলাম, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ একটি বাক্য আমি এখানেই দিয়ে দিলাম। এখন আমি চাইলে কিন্তু এই বাক্যটিকে আলাদা লিখতে পারতাম, কিন্তু ওই যে বললাম যে আপনাকে বোঝাতে হবে যে আপনি আসলেই পারেন, তার মানে আপনি লিখতে পারেন, আপনি এই ব্যাপারে অবগত, এই জন্য আপনি এই উইথ প্রিপোজিশনটি ব্যবহার করতে পারেন আপনার লেখায়, অর্থাৎ সামগ্রিকভাবে আপনার লেখাকে খুব বেশি স্ট্যান্ডার্ড করতে আপনি এই উইথ প্রিপোজিশনের সাহায্য নিয়ে, এইভাবে নাউন নিয়ে, এরপরে এখানে ভার্বটিকে উজ্জ্ব রেখে আপনি এই কাজটিকে করে দিতে পারেন। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ এইখানে কিন্তু এই পর্যন্ত আমরা জানি, কিন্তু এই ব্যবহারটি অনেকের কাছে কিছুটা নতুন হলেও হতে পারে। ওকে, এরপরে আমরা যাই এই কাজটিকে আপনাদের জন্য রেখে দেব। ওকে,
এই কাজটি আপনাদের জন্য রেখে দিই, কারণ সব কাজ আমি করে দিলে ব্যাপারটা কেমন দেখায়। এই কাজটি হচ্ছে আপনাদের জন্য, অর্থাৎ আপনার জন্য কাজ। ওকে, অর্থাৎ উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য পশ্চিমা দেশগুলো মারাত্মকভাবে অর্থাৎ জ্বালানি ব্যবহার করে বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান ভারী যন্ত্রপাতি অটোমেশনের উপর নির্ভর করে। অর্থাৎ এখানে কিন্তু দুইটি বাক্য, এখানে একটি কম্পাউন্ড মার্কার আছে অর্থাৎ এবং আছে। তার মানে আমরা এখানে দেখছি এই পর্যন্ত একটি বাক্য, আবার এবং দিয়ে এইখানে একটি স্বাধীন বাক্য, অর্থাৎ দুইটি স্বাধীন বাক্য এখানে। তার মানে আপনি এই এবংটা দিবেন, এখানে একটি স্বাধীন বাক্য লিখবেন, এখানে আরেকটি স্বাধীন বাক্য লিখবেন। ওকে, আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি স্বাধীন বাক্য থাকে। ওকে, উদাহরণস্বরূপ অর্থাৎ ফর এক্সাম্পল, যুক্তরাষ্ট্রের মতো, অনেকে এই যুক্তরাষ্ট্রের মতো লিখতে গেলে একটু সমস্যায় পড়তে পারেন। ওকে, অর্থাৎ আমরা এখানে কি করতে পারি, এইখানে এই ওকে, আমরা এখানে ওয়েস্টার্ন দেশগুলো, এরপরে আমরা লিখে দেব যে লাইক দিতে পারি, যে লাইক ইউএস, অথবা আমরা এইভাবে দিতে পারি যে সাস এস, হোয়াটএভার সাস বা লাইক। ওকে, আশা করছি বুঝতে পারবেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশগুলো মারাত্মকভাবে, জীবস্ব দ্বারা মারাত্মকভাবে ইংরেজিটা লিখে দিবেন। ওকে, এখানে আর আমি আলোচনা করছি না, এরপর আমরা যাই। এইখানে বলা হয়েছে যে কিছু উন্নত দেশে প্রতি 4 জনের 3 জনের অধীনেই যানবাহন আছে, অর্থাৎ মালিকানায় যানবাহন থাকে। আমরা জানি, জাস্ট এখানে আনুমানিক একটি এখানে একটি রেশিও বসিয়ে দিয়েছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে প্রতি 4 জনের 3 জন, তাহলে আমরা লিখতে পারি কি যে 3 অফ কি প্রতি 4 জনের 3, এইভাবে আমরা লিখতে পারি, যে এইভাবে বোঝাতে আমরা আউট অফ দিতে পারি। সরি, আমার আসলে ভুল হচ্ছে বারবার। 3 আউট অফ কি প্রতি 4 জনের, এভরি 4। আমরা সংখ্যাও দিতে পারি বসিয়ে, একেবারে সরাসরি 4 বসিয়ে দিতে পারি, আবার এইভাবেও 4 পিপল, অর্থাৎ প্রতি কি 4 জনের 3 জনেরই। এবং উন্নত দেশে, আমরা চাইলে এই উন্নত দেশে শুরুতেই লিখে দিতে পারি, নো প্রবলেম। অর্থাৎ ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ উন্নত দেশে। ওকে, দেখুন এখানে এই দা প্রয়োজন নাই, যেহেতু নির্দিষ্ট বোঝায়নি এখনো পর্যন্ত, কারণ আমরা কিন্তু উন্নত দেশগুলোকে নির্দিষ্ট করিনি, এই জন্য এখানে দার প্রয়োজন নাই। আবার আপনি দিয়েও দিতে পারেন, নো প্রবলেম। এই আর্টিকেলের ব্যবহার নিয়ে এতটা বেশি সূক্ষ্মভাবে সাধারণত ধরা হয় না। ওকে, তবে বিশেষ ক্ষেত্রে ধরা হয় নাকি ইন ডেভেলপড কান্ট্রিজ। ওকে, অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, আপনি আর্টিকেলের ব্যবহার ভালো করে জানেন না। দেখুন, আপনি যদি গ্রামারের মানে পূর্ণাঙ্গ ব্যবহার জানেন, খুব সুন্দরভাবে এটা ওটা ব্যবহার করতে পারেন, এই আর্টিকেল এমনিতে চলে আসবে। ওকে, অর্থাৎ 3 আউট অফ এভরি 4 পিপল, অর্থাৎ এই প্রতি 4 জনের 3 জনের অধীনে কি আছে, আমরা এখানে হ্যাভ দিতে পারি, যে হ্যাভ ডিফারেন্ট কার আছে, ডিফারেন্ট ভেহিকলস আছে, আমরা এগুলো বসিয়ে দিতে পারি। অথবা আমরা এখানে এই হ্যাভ না দিয়ে ও দিতে পারি, মানে নিজের অধীনে আছে, বা বিলং, আমরা ওকে এইভাবে দিতে পারি, ও দিতে পারি, না প্রবলেম, একই কথা। অর্থাৎ কার আছে আমরা দেখলাম। এরপরে দেখুন আবার এখানে একটু লেজ লাগিয়ে দিয়েছে, অর্থাৎ যা কালো ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইড উৎপাদনের মূল চালিকা। তার মানে আমি এখানে এই যা বলতে বোঝাচ্ছি কাকে, দেখুন তো, এই যা বলতে বোঝাচ্ছি এই যে বিভিন্ন রকম যানবাহন তাদেরকে। সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে আর কমা দিব না, বা কমা দিতেও পারি, নো প্রবলেম। এখানে আমি চাইলে কমা দিতেও পারি, আবার না দিলেও সমস্যা নেই। অর্থাৎ আমরা এখানে কি, অর্থাৎ এই ডিফারেন্ট ভেহিকল কি বোঝাচ্ছি, মানে আপনি কাকে বোঝাচ্ছেন, আপনার রাইটার যখন পড়বে তখন তিনি বুঝতে পারবেন যে আপনি কাকে বোঝাচ্ছেন। আপনি চাইলে কমা দিতে পারেন, আর নাও দিতে পারেন। ওকে, না দিলেই আর উপযুক্ত হয়, কারণ আপনি ইমিডিয়েট যে নাউন আছে তাকে বোঝাচ্ছেন। ওকে, অর্থাৎ সেই ক্ষেত্রে কমার প্রয়োজন হয় না। ওকে, আমরা এখানে না দিয়ে লিখতে পারি, সরি। ওকে, না দিয়ে লিখতে পারি যে হুইস, অর্থাৎ কালো ধোঁয়া ও। ওকে, তাহলে আমরা এটাকে প্লুরাল ফর্মে আমাদের লিখতে হবে, বোঝাতে হবে যে এই ফর্মটি যেহেতু প্লুরাল আছে, কারণ আমরা দেখি এই হুইস যেহেতু একে রিফার করেছে, সুতরাং এটা প্লুরাল ফর্মে, সুতরাং আমাদের এই এর পরেও ভার্বটি প্লুরাল ফর্মে হবে। অর্থাৎ হুইস আর কি, যে মূল চালিকা, তাহলে আমরা লিখতে পারি যে হুইস আর কি ড্রাইভার, অর্থাৎ অন্য কিছু দিতে পারি, যে কি ড্রাইভার্স আর কি কন্ট্রিবিউটর্স, মূল চালিকা কি কালো ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইড উৎপাদনের। তাহলে আমরা লিখতে পারি যে ওকে প্রডিউসিং অর মিটিং কি কালো ধোঁয়া,
তার মানে ব্ল্যাক স্মোক অ্যান্ড কি কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের মূল চালিকা বা মূল চালক। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ ইন ডেভেলপড কান্ট্রিজ 3 আউট অফ এভরি 4 পিপল হ্যাভ ডিফারেন্ট ভেহিকলস। অর্থাৎ এই হুইজ দিয়ে আমি বোঝাচ্ছি এদেরকে, যে অর্থাৎ যেগুলো কি করে, যেগুলো হচ্ছে কি ড্রাইভার্স অফ প্রডিউসিং প্লাগ অ্যান্ড স্মোক কার্বন ডাইঅক্সাইড। দেখুন আমরা কিন্তু চাইলে বাক্যটিকে এখানে শেষ করে দিতে পারতাম, এরপরে আরেকটি বাক্য লিখতে পারতাম, কিন্তু একসাথে করে দিয়েছে। অর্থাৎ আমরা এই যে রিলেটিভ প্রোনাউনটি আছে, অর্থাৎ এইখানে রিলেটিভ প্রোনাউনের সাহায্যে আমরা কি করলাম, খুব সহজেই আরেকটি অংশ যোগ করে দিলাম। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ খুব সহজেই আমরা কি করতে পারি, তার মানে আমরা দেখলাম যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা অনেক বেশি। ওকে, এরপরে আমরা দেখি এখানে একটি ব্যাপার আছে যে এটা বলার অপেক্ষা রাখে না। ওকে, অর্থাৎ এখানে যে এটা বলার অপেক্ষা রাখে না, এই ব্যাপারটাকে আমরা দুইভাবে লিখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে একটি মানে প্রয়োজনের সাপেক্ষে আমি লিখতেছি যে এটা বলার অপেক্ষা রাখে না, সেই ক্ষেত্রে আমরা দুইভাবে লিখতে পারি এইভাবে, যে ইট গোজ উইদাউট সেইং, অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখে না। অথবা আমরা বলতে পারি যে নিডলেস। ওকে, আমরা লিখতে পারি কি, যে নিডলেস টু সে, এটা বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা কমা দিয়ে দিলাম যে উন্নত দেশগুলোর দুর্বল পরিবেশ নীতি এবং কিছু বলিষ্ঠ পদক্ষেপের নিষ্ক্রিয়তা অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দায়ী। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ এখানে সাবজেক্ট কে বলুন তো? মূলত সাবজেক্ট হচ্ছে এই দুর্বল পরিবেশ নীতি এবং কিছু বলিষ্ঠ পদক্ষেপের নিষ্ক্রিয়তা, এটাই হচ্ছে সাবজেক্ট। এখানে কিন্তু উন্নত দেশগুলো কিন্তু সাবজেক্ট না, অর্থাৎ উন্নত দেশগুলোর, অর্থাৎ এই যে রয়ের কাজটি আমরা অফ যুক্ত করে শেষে লিখে দেব, রাইট? ওকে, তাহলে আমরা দুইভাবে লিখতে পারি, তারপরও সাবজেক্টটা কিন্তু এটা। অর্থাৎ আমরা কিভাবে লিখব, যে নিষ্ক্রিয়তা, বলিষ্ঠ পদক্ষেপের নিষ্ক্রিয়তা। দেখুন এখানে একটু লিখলে অনেকে বলতে পারেন যে কিভাবে আপনি সাবজেক্টটাকে লিখে ফেলেন, এত বড় সাবজেক্ট। ওকে, অর্থাৎ প্রথমত আমাদের নিষ্ক্রিয়তা লিখতে হবে। নিষ্ক্রিয়তা কি? অর্থাৎ নিষ্ক্রিয়তা ইনঅ্যাক্টিভিটি, নিষ্ক্রিয়তা। ওকে, ইনঅ্যাক্টিভিটি অফ, এরপরে আমরা লিখে ফেলবো কি, উন্নত দেশগুলোর পদক্ষেপের নিষ্ক্রিয়তা। তারপর উন্নত দেশগুলোর দুর্বল নীতি। তাহলে আমরা কি লিখতে পারি, যে ডেভেলপড কান্ট্রিজ, উন্নত দেশগুলোর, এইখানে আবারও আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে লিখব উন্নত দেশগুলোর দুর্বল পরিবেশ নীতি। তাহলে আমরা লিখতে পারি কি, যে উইক দিতে পারি, ওর ফ্রিবল দিতে পারি, ওর আরো যে আছে হোয়াটএভার, অর্থাৎ উইক ওর ফ্রিবল কি পরিবেশ নীতি। অর্থাৎ আমরা লিখতে পারি কি, এনভায়রনমেন্ট যে পলিসিস আছে, ওকে, পলিসি। দেখুন অনেক বড়। অ্যান্ড এরপরে হচ্ছে কিছু বলিষ্ঠ পদক্ষেপের, তার মানে আমরা লিখতে পারি যে সাম কি, রবাস্ট বা অন্য অন্য যে শব্দগুলো আছে, স্ট্রং দিতে পারি, কঠোর, হোয়াটএভার, রবাস্ট অর স্ট্র্যাটেজিক দিতে পারি। ওকে, রবাস্ট কি, পদক্ষেপ আমরা লিখতে পারি স্টেপস লিখতে পারি, অথবা আমরা যদি আরো একটু সুন্দর করতে চাই সেই ক্ষেত্রে আমরা মুভস দিতে পারি। পদক্ষেপ, মুভস অর স্টেপস। ওকে, এই পর্যন্ত হচ্ছে কেবল হচ্ছে সাবজেক্ট হলো। এরপরে আমাদের ভার্ব আসবে। তার মানে এই বাক্যের সাবজেক্টকে আমরা প্রথমত এই ব্যাপারগুলো লিখতে গেলে ঝামেলায় পড়ে যেতে পারি। দেখুন এই বাক্যের সাবজেক্ট কিন্তু এই নিষ্ক্রিয়তা, ওকে, অর্থাৎ ইনঅ্যাক্টিভিটি। এরপরে হচ্ছে অফ যুক্ত করে আমরা জানি যে এই অংশটি কি কখনোই কি সাবজেক্ট হয় না, অর্থাৎ প্রিপোজিশন পরে অংশটা কি সাবজেক্ট হয় না। অর্থাৎ এই পুরো অংশটা মিলে কিন্তু একটি সাবজেক্ট। আবারও এই অংশের পুরো অংশটার মূল সাবজেক্ট কিন্তু ইনঅ্যাক্টিভিটি। ওকে, এরপর আমরা তাহলে ভার্বটি কি লিখবো, ভার্বটি আমাদের সিঙ্গুলার লিখতে হবে। অর্থাৎ ইজ, ইনঅ্যাক্টিভিটি কি প্রধানত দায়ী, ইজ মেইনলি অর চিফলি। ওকে, অর্থাৎ মেইনলি অর চিফলি, মেইনলি অর কি দায়ী, রেসপন্সিবল, আমরা লিয়েবল, রেসপন্সিবল, আরও যা যা আছে কি জলবায়ু পরিবর্তনের জন্য। তারপরে আমরা লিখতে পারি যে ফর, বা আমরা লিখতে পারি যে ক্লাইমেট চেঞ্জ ওর ওকে, জলবায়ু পরিবর্তনের জন্য, রেসপন্সিবল ফর, জন্য দায়ী। ওকে,
দেখুন এই বাক্যটি লিখতে অনেকের একটু খটকা লাগতে পারে যে এই যে যে আমি অর্থাৎ এই সাবজেক্টটি লিখলাম, এত বড় করে একটা সাবজেক্ট লিখলাম। আমাকে একজনে প্রশ্ন করেছিল যে বড় বড় সাবজেক্ট কিভাবে লেখা যায়। দেখুন প্রয়োজনের অর্থাৎ প্রয়োজনের পরিস্থিতিতে আমি এত বড় সাবজেক্টে লিখেছি। অর্থাৎ আমি বলতেই আছি যে উন্নত দেশগুলোর দুর্বল পরিবেশ নীতি এবং কিছু বলিষ্ঠ পদক্ষেপের নিষ্ক্রিয়তা, অর্থাৎ এই পর্যন্তই কিন্তু সাবজেক্ট। ওকে, অর্থাৎ আমরা ওইভাবেই লিখলাম। ওকে, অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফি দিয়েছে, অর্থাৎ দুর্বল দেশগুলোর এই রয়ের কাজটি করেছে। আবারও পদক্ষেপের এই অফ এর কাজটি দিয়ে পদক্ষেপের এই রয়ের কাজটি করা হয়েছে। আবারও এই মূলত উন্নত দেশগুলোর কাজটি করা হয়েছে। ওকে, এরপর আমরা দেখি যে কিছু উন্নত দেশ, অর্থাৎ ওই যে যে এক্সাম্পল বলা হয়েছিল, অর্থাৎ আপনাকে যে লেখার সময় প্রথমেই বলে দিয়েছে যে এক্সাম্পল, অর্থাৎ এই যে যে উন্নত দেশগুলো তার কিছু এক্সাম্পল এখানে আছে। এটাও আপনার কাজ, আমি এটাও আপনার জন্য রেখেছি। দেখুন বলতে পারেন যে এত কাজ, দেখুন এই আজকের আলোচনাটা এমনিতেই অনেক বড় হয়েছে, এটাও আপনার কাজ। ওকে, এখন এইখান থেকে আমরা কোন বিষয়টি শিখলাম? এইখান থেকে যে বিষয়টি শিখলাম যে আমরা চাইলে প্রয়োজনে বড় বা অর্থাৎ একটি বাক্যের কি করতে পারি, সাবজেক্ট বড় করতে পারি, অর্থাৎ বিগ সাবজেক্ট। তার মানে কয়টি বিষয় আলোচনা হলো? বিগ সাবজেক্ট, বড় সাবজেক্ট, এবং সেই অনুযায়ী ভার্বটা বসাতে হবে, ভার্ব চিহ্নিতকরণ করতে হবে। এর পূর্বে আমরা জেনেছিলাম, এইখানে আমরা জেনেছিলাম কি, অর্থাৎ এইখানে তো আমরা দেখলাম, এখানে তো সমস্যা নেই, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ব্যবহারটা দেখলাম। অর্থাৎ আমরা দেখলাম যে 4-5টা ব্যবহার খুবই কমন। ওকে, এরপরে আপনাদের জন্য এই কাজটি রেখেছি যে অন্যদিকে। ওকে, অর্থাৎ অন্যদিকে দেখুন এইখানে আমি কি বলে, অর্থাৎ উদাহরণস্বরূপ কিন্তু শুরুতেই বলে দিয়েছি, উদাহরণস্বরূপ এই যুক্তরাষ্ট্রের শুরুতেই বলে দিয়েছে, অর্থাৎ একটা অংশের উদাহরণ কিন্তু আমি দিয়েছি। এখন আমরা সেকেন্ড যে অংশটিতে চলে এসেছি, এই সেকেন্ড অংশটি শুরুই হয়েছে আপনাদের কাজ দিয়ে, অর্থাৎ আমরা অন্যদিকে একেবারে সরাসরি উদাহরণ দিয়ে দিচ্ছি যে অন্যদিকে বাংলাদেশ, ভারতের দক্ষিণাঞ্চল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, ব্রাজিল এবং অন্যান্য উপকূলীয় দেশ সহ স্বল্প স্বল্প উন্নত উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাবের সম্মুখীন হচ্ছে। ওকে, এটা আসলে আপনাদের জন্য কাজ দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না, এটা আমি নিজেই করে দিয়ে আপনাদের জন্য অন্য কাজ দিচ্ছি। ওকে, অর্থাৎ আমরা এখানে কি লিখবো? দেখুন এখানেও কিন্তু বিশাল বড় একটি সাবজেক্ট। অনেকে বলতে পারেন যে কেমনে সম্ভব, কিভাবে? দেখুন বাংলাদেশ, ভারতের দক্ষিণাঞ্চল, ইন্দোনেশিয়া এবং এই যে যে মালদ্বীপ, ব্রাজিল এবং অন্যান্য দ্বীপ উপকূলীয় দেশসমূহ অল্প উন্নত উন্নয়নশীল দেশগুলোর, অর্থাৎ এই দেশগুলো এরপরে হচ্ছে জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাবের সম্মুখীন হচ্ছে, অর্থাৎ এই পর্যন্তই কিন্তু সাবজেক্ট। ওকে, অর্থাৎ এই সাবজেক্টে লিখতে গেলে একটু খটকা লেগে যায়। ওকে, প্রথমে এই অংশটিকে লিখে ফেলি, অর্থাৎ অন্যদিকে। তাহলে আমরা এইটাকে অন দ্য কন্ট্রারি দিতে পারি, অন দ্য আদার হ্যান্ড দিতে পারি, অন দ্য আদার হ্যান্ড। ওকে, অন্যদিকে, অর্থাৎ আমি বোঝাচ্ছি সেকেন্ড প্যারাকে বোঝাচ্ছি, বা সেকেন্ড যেই প্যারাগ্রাফ আছে তাকে বোঝাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি কি, ওকে, অর্থাৎ এই রাষ্ট্রগুলো। ওকে, অর্থাৎ উপকূলীয় কি, ওকে, উপকূলীয় রাষ্ট্রগুলো আমরা এখানে মাথায় রাখবো যে স্বল্প উন্নত দেশ সহ যখন হবে, অর্থাৎ সহ যখন হবে মাথায় রাখবো, তখন এই সহ এর পরের যে অংশ থাকবে সেই অংশটা হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে মানে প্রথমে লিখতে হয়। ওকে, আমি একটু দেখাচ্ছি। অর্থাৎ আমরা স্বল্প উন্নত উন্নয়নশীল রাষ্ট্রগুলো, ওকে, অর্থাৎ লিখতে পারি কি যে স্বল্প উন্নত। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি লিস্ট ডেভেলপড, least developed countries and ওকে, আমরা এখানে সরাসরি এখানে কান্ট্রিজ না দিয়ে and developing, ওকে, ডেভেলপিং কান্ট্রিজ একসাথে বোঝাচ্ছি কমন নিয়ে। ওকে, লিস্ট ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ, এরপরে আমরা লিখব এই ইনক্লুডিং এর সাহায্যটা নিব। তার মানে আপনাকে ইনক্লুডিং এর ব্যবহারটাও অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে লেখার মধ্যে। যখন কোনো আপনি উদাহরণ দিতে যাবেন যে এটা এটা এটা, তখন কি সহ বোঝাতে আপনি এইভাবে লিখতে পারেন। এরপর আমি কি লিখবো যে বাংলাদেশ, এরপরে হচ্ছে সাধারণ পার্ট। দেখুন সাবজেক্ট কিন্তু শেষ হয়নি, অর্থাৎ কি সাদার্ন পার্টস অফ ইন্ডিয়া, এরপরে হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, আমরা জানি যে মালদ্বীপ একটি আছে, অর্থাৎ মালদ্বীপ, এরপরে
ব্রাজিল, ব্রাজিল। এরপরে বলা হচ্ছে অ্যান্ড অন্যান্য, আদার যে অন্যান্য কি দ্বীপ ও উপকূলীয় দেশ সহ। তার মানে আমি এখানে লিখছি কি অ্যান্ড আদার কি দ্বীপ, অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি দ্বীপ ও উপকূলীয় দেশ সহ। তার মানে আমরা লিখতে পারি কি যে আইল্যান্ডস, আইল্যান্ড অ্যান্ড কি উপকূলীয়, অর্থাৎ আমরা লিখতে পারি যে কোস্টাল, কোস্টাল যেই কান্ট্রিজগুলো আছে, কোস্টাল কান্ট্রিজ মানে উপকূলবর্তী দেশ যেগুলো আছে। অর্থাৎ এই পর্যন্ত হলো কেবল হলো সাবজেক্ট। এখন অনেকে বলতে পারেন ভাই এই সাবজেক্ট লিখতে গেলে তো মাথা ঘুরে পিছনে চলে যাবে। দেখুন, অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যখন আমি আপনি বলবো, অর্থাৎ একেবারে সরাসরি আমরা তো আগেই বলবো না যে এইভাবে, মানে আমরা কিন্তু লেখার সময় মুখে যখন বলবো তখন কিন্তু এইভাবে বলবো যে স্বল্প উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো যেমন ইনক্লুডিং, অর্থাৎ বাংলাদেশ। আমরা কিন্তু এই লেখাটা কিন্তু শুরুতেই আনতে পারতাম। অর্থাৎ এরপরে লিখলাম যে বাংলাদেশ, সাদার্ন পার্টস অফ ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল, আইল্যান্ড অ্যান্ড মানে আইল্যান্ড এবং কোস্টাল যে কান্ট্রিজগুলো আছে। এরপরে কি সাবজেক্ট কি হবে, যেহেতু এখানে সাবজেক্ট অর্থাৎ এই প্রিপোজিশনের আগেই কিন্তু সাবজেক্ট, অর্থাৎ যেহেতু এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, সুতরাং আমাদের ভার্বটা প্লুরাল দিতে হবে। কি আর কি সম্মুখীন হচ্ছে, আমরা লিখতে পারি যে ফেসিং, ফেসিং বা আমরা সাফারিং, হোয়াটএভার। ফেসিং কি ওকে হচ্ছে, তার মানে হচ্ছে পরিবর্তনে, জলবায়ু পরিবর্তনে খারাপ, তার মানে আমরা লিখতে পারি যে ফেসিং। এরপরে লিখতে পারি যে ইফেক্ট, ওকে ওকে ব্যাড ইফেক্ট, ওকে ব্যাড ইফেক্ট অফ জলবায়ু পরিবর্তনের, অফ ক্লাইমেট চেঞ্জ। ওকে, অনেকে বলতে পারেন এখানে আমি আবার দেখুন এই যে যেহেতু আমরা যখন দেখব যে রিফার করতেছি, যখন দেখবো যে নির্দিষ্ট প্রিপোজিশন দিচ্ছি তখন আমরা ব্যবহার করতে পারি। আবার আপনি চাইলে এখানে নাও করতে পারেন, নো প্রবলেম। এটা নিয়ে আপনাকে সমস্যা ভুগতে হবে না, কারণ এইগুলো নিয়ে যদি বসে থাকেন তাহলে আপনি আর লেখা শেষ করতে পারবেন না। ওকে, যেহেতু ক্লাইমেট চেঞ্জ বারবার ব্যবহার করছে, একই সাথে ক্লাইমেট চেঞ্জকেই বোঝাচ্ছে এবং তারই প্রভাব নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য আমরা ব্যবহার করতে পারি। ওকে, আবার যেহেতু এই প্রভাবগুলো নির্দিষ্ট না, এই জন্য ব্যবহার করাটাও সমীচীন না। এরপরও দিচ্ছি, আপনি চাইলে নাও দিতে পারেন, এইগুলো নিয়ে বেশি একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। ওকে, এইখানে আমরা একটু ব্যাপার লক্ষ্য করি। এখানে আছে যে জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে বসবাসরত। ওকে, এইখানে একটা ব্যাপার কি জানলাম, এখানেও জানলাম যে বড় বাক্য, বড় বাক্য কি বিশেষ করে এই ইনক্লুডিং এই প্রিপোজিশনটি ব্যবহার করে বড় বাক্য তৈরি। ওকে ওকে, অর্থাৎ বড় বাক্য কিভাবে তৈরি করে সেই ব্যাপারটিও আমাদের মাথায় রাখতে হবে। এইখানে আমরা বাংলায় বলার সময় অর্থাৎ দেশ সহ স্বল্প উন্নত, এটা কিন্তু অনুবাদের ক্ষেত্রে এইভাবে আপনি লিখতে হবে, কিন্তু আমরা কিন্তু শুরুতে এইভাবে লিখতে পারতাম যে স্বল্প উন্নত উন্নয়নশীল রাষ্ট্রগুলো যেমন, এরপর আমরা বলতে পারতাম যে এই যে এই উদাহরণগুলো দিতাম, তখন কিন্তু আবার সহজ বোঝা যেত। ওকে, এরপর আমরা দেখি একটি ক্লাসে 1 ঘন্টার কাছাকাছি চলে যাবে হয়তো, বোঝা যাচ্ছে। ওকে, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে বসবাসরত লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হচ্ছে, অর্থাৎ তারা নিজেরাই, বিশেষ করে নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এখানে কিন্তু দুটি সাবজেক্ট, এখানে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব। যেমন জলবায়ু পরিবর্তনের ফলে, এরপরে উপকূলীয় অঞ্চলে বসবাসরত লক্ষ লক্ষ মানুষ একটি সাবজেক্ট, আবারও বিশেষ করে, অর্থাৎ বিশেষ করে বোঝাতে নারীরা, এখানে আরেকটি অংশ, অর্থাৎ নারীরা আক্রান্ত হচ্ছে, এখানে আরেকটি অংশ, আরেকটি সাবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস ভার্ব, আরেকটি বাক্য, এখানে আরেকটি বাক্য। ওকে, এই বাক্যটি লিখে দেখা দিচ্ছি যে এই বাক্যটির মধ্যে আমাদের এই ব্যাপারগুলো আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে আমরা প্রথমে লিখে ফেলতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি যে কনসিকোয়েন্সেস অফ ওকে ক্লাইমেট চেঞ্জ, অথবা ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, এভাবে দিতে পারি। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে আমরা একটি কমা দিয়ে দেব যে উপকূলীয় অঞ্চলে বসবাসরত লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হচ্ছে, অর্থাৎ চলে যাচ্ছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে প্যাসিভও লিখতে পারি, আবার অ্যাক্টিভও লিখতে পারি। এক সেন্সে প্যাসিভ হয় আর এক সেন্সে অ্যাক্টিভ হয়, যেহেতু মানুষগুলোই উদ্বাস্ত হচ্ছে মানে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আবারও আমরা এটাকে কি লিখতে পারি, যেহেতু এই ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে প্যাসিভে লিখতে পারি। ওকে, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে বসবাসরত লক্ষ লক্ষ মানুষ, এখানে সাবজেক্ট কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ, তাহলে আমরা কি লিখতে পারি যে মিলিয়নস অফ পিপল। এরপর আমরা কি করব, একটি দেখুন একেবারে অটোমেটিক প্রয়োজন হচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা অটোমেটিক প্রয়োজন হচ্ছে, অর্থাৎ লিভিং কোথায়, এই কোস্টাল উপকূলীয় অঞ্চলে। অর্থাৎ আমরা লিখতে পারি কি যে
কোস্টাল অর কোস্ট লাইন অর্থাৎ উপকূলীয় যে এরিয়াজ আছে, উপকূলীয় অঞ্চলে। তার মানে আমি সরাসরি বসিয়ে দিচ্ছি যে মিলিয়নস অফ পিপল লিভিং অর্থাৎ বসবাস করতেছে, আর সেটাকে আমরা বলার সময় বলছি বসবাসরত। ওকে, অর্থাৎ বসবাস করতেছে, বসবাসরত লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হচ্ছে। আমরা এটা কি একই সাথে কন্টিনিউয়াস ফর্ম, একই সাথে প্যাসিভ ফর্ম আমরা লিখতে পারি যে আর বিং কি ডিসপ্লেস, অর্থাৎ ডিসপ্লেস মিনস উদ্বাস্ত হওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। আমরা মুভ দিতে পারি, ডিসপ্লেস দিতে পারি, ওর হোয়াটএভার আমরা অন্যান্যভাবেও এইগুলোকে চিহ্নিতকরণ করতে পারি। এরপর একটি কমা, এরপর লেখা আছে যে পার্টিকুলার এটা হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা দেখুন পার্টিকুলার বিশেষ করে, এরপর এখানে কিন্তু আরেকটি বাক্য অর্থাৎ নারীরা, বিশেষ করে কি আমরা এখানে এই কমাটি না দিলেও হবে, আবারও দিলেও সমস্যা নেই, অর্থাৎ উমেন অর্থাৎ নারীরা কি আর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হওয়ার ইয়াটা কি, অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি যে আক্রান্ত হচ্ছে। এটাকেও আমরা একটা অ্যাক্টিভ বা প্যাসিভ সেন্সে লিখতে পারি। দেখুন এখানে সেন্স কিন্তু দুইটা হচ্ছে, একটা হচ্ছে তার মানে বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি যে আর বিং ডায়াগনস্ড। ওকে, ডায়াগনস্ড কি উইথ ডিফারেন্ট ডিজিজ। ওকে ওকে, ডিফারেন্ট ডিজিজ আক্রান্ত হচ্ছে। আবার অ্যাক্টিভ সেন্সও লেখা যাবে, নো প্রবলেম। এরপর আমরা কমা দিয়ে এরপরে সাথে লিখছি, অর্থাৎ সাথে শিশু এবং বৃদ্ধরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন। এখানেও আরেকটি বাক্য, কিন্তু আমরা এই অংশটিকে আমরা ওই যে প্রিপোজিশনের সাহায্য নেব, অর্থাৎ আমরা এইভাবে লিখে দিতে পারি, অর্থাৎ আমরা উইথ দিয়ে এখানে লিখে দিতে পারি এইভাবে যে উইথ, এরপরে কি চিলড্রেন। ওকে, চিলড্রেন অর্থাৎ শিশু ও বৃদ্ধরা। ওকে, অ্যান্ড এইজড, বৃদ্ধরা আমরা অন্যভাবে লিখতে পারি এইজড পিপল কি ভুগতেছেন। যখন আমরা এই প্রিপোজিশনটাকে অর্থাৎ এই অংশটাকে যোগ করব, অর্থাৎ প্রিপোজিশন যুক্ত করে অতিরিক্ত অংশ বসাবো, তখন আমরা বলেছিলাম যে এখানে অক্সিলারি ভার্বটা উজ্জ্বল রেখে সরাসরি ভার্ব বসিয়ে দিলেই হবে। আবার আপনি এখানে না চাইলেও হবে, সমস্যা নেই। আমরা এখানে এটা না দিয়ে এইভাবে দিতে পারি। ওকে, আমি এইভাবে একবার একটু দেখাচ্ছি, অর্থাৎ আমরা কয়ভাবে লিখতে পারি। পিপল এরপরে আমরা লিখে দেবো সরাসরি যে সাফারিং ফ্রম কি ঝুঁকিতে ভুগতেছে, তাহলে আমরা লিখতে পারি যে হেলথ ভলনারেবিলিটিস। ওকে, ভলনারেবিলিটি ওর ভলনারেবিলিটিস একই কথা, অর্থাৎ চরম, তাহলে আমরা চরম স্বাস্থ্য ঝুঁকি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আট অফ হেলথ ভলনারেবিলিটি, ওর এটাকে প্লুরাল সেন্সে দিতে পারি। ওকে, এই পর্যন্ত আমরা লিখলাম। এখন এই যে অংশটি আছে, এই অংশটিকে কিন্তু আমরা চাইলে অন্যভাবে লিখতে পারি। যেমন দেখুন এখানে আমরা চাইলে কি লিখতে পারি, এবং এইভাবে দিতে পারি। এবং মাথায় রাখবো, যখন একটি বাক্যে একাধিক স্বাধীন বাক্য থাকবে একটি বাক্যের মধ্যে, তখন আমাদের মাথায় রাখতে হবে একেবারে শেষের যেই স্বাধীন বাক্যটি আছে সেখানে এর পূর্বে কমা হবে। ওকে, অর্থাৎ তখন আমরা কি করব, এর পূর্বে অর্থাৎ কমা বসিয়ে দিব। ওকে, এখানে অনেক পাখি ডাকাডাকি করতেছে। ওকে সরি, অর্থাৎ এখানে আমরা কি করব, অ্যান্ড ও মাই গ্রেটনেস। ওকে, ওরা কি খেপে গেল মনে হয়। ওকে, এরপর আমরা সরাসরি এখানে যখন অ্যান্ড দিব, অর্থাৎ তখন কিন্তু আমাদের এখানে প্রধান ওকে ওকে তখন কিন্তু আমাদের এখানে প্রধান ভার্ব ব্যবহার হবে, মাথায় রাখবো। অর্থাৎ যখন আমরা এইখানে অ্যান্ড দিচ্ছি অর্থাৎ প্রধান স্বাধীন বাক্য তৈরি করতেছি, তখন কিন্তু আমাদের এখানে প্রধান ভার্ব হবে। আর যখন আমি উইথ দিব তখন আর প্রধান ভার্ব ব্যবহার করতে হবে না, সরাসরি বোঝাবে যে এখানে এই প্রধান ভার্বটি উজ্জ্ব আছে, অর্থাৎ প্রধান ভার্ব বলতে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এই অক্সিলারি ভার্বটি উজ্জ্ব আছে, সরাসরি এই ভার্বটি বসিয়ে দিলে হবে। ওকে, যাই হোক এইখানে অনেক সময় চলে গিয়েছে ইতিমধ্যে। এরপরে আমরা দেখি যে প্রতি বছর, এইখানে আমি আর এটা লিখবো না, আপনাদের যদি সময় সুযোগ থাকে আপনারা লিখবেন। দেখুন আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিতে চেয়েছিলাম আপনার জন্য, আমার ইতিমধ্যে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে। ওকে ওকে, এইখানে দেখুন এখানে আবার লিখে রেখেছি যে প্রতি বছর উপকূলবর্তী দেশের কোটি কোটি মানুষ শহরের দিকে যায়। এখানে একটি স্বাধীন বাক্য, সামগ্রিকভাবে জীবনযাত্রার মান কমতে থাকে, এখানে একটি স্বাধীন বাক্য। এরপরে হচ্ছে এবং মানুষের স্বাভাবিক আচার আচরণ পরিবর্তন ঘটে, এখানে একটি স্বাধীন বাক্য। এখানে তিনটি বাক্য মিলে এখানে একটি অংশ হয়েছে। এরপর আমরা দেখলাম
যে এইখানে লেখা আছে যে কন্টিনিউয়াস, অর্থাৎ এই কন্টিনিউয়াস এইখানে কনক্লুশন দেওয়া আছে, অর্থাৎ এই কনক্লুশনটি আমরা লিখব। অর্থাৎ এই কনক্লুশনটি আর ওই যে শুরুতে একটি বাক্য লিখেছি একেবারে একই রকম, অর্থাৎ কনক্লুশন এবং যে ইন্ট্রোডাকশন প্রায় এক। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ মেইনলি কজড বাই, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিজের দ্বারাই ঘটে, মেক ডেভেলপিং অ্যান্ড লেস ডেভেলপিং কান্ট্রিজ ফেস, অর্থাৎ এই যে আনবিয়ারেবল অসহ্য যে সাফারিং আছে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ বিভিন্ন আঙ্গিক থেকে এই দেশগুলোকে কি বিভিন্নভাবে ভোগাচ্ছে, অর্থাৎ এই দেশগুলোই মূলত এই কান্ট্রিগুলোকে ভোগাচ্ছে। এখানে আবার একটি অর্থাৎ এখানে একটি যে পজিটিভ ভার্বের সাহায্য নিয়েছে, অর্থাৎ মেক ডেভেলপিং অ্যান্ড লেস ডেভেলপড যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোকে কি করতেছে, অর্থাৎ এই যে আনবিয়ারেবল যে সাফারিং আছে দুর্ভোগ তা ফেস করাচ্ছে ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে। আশা করতে বুঝতে পেরেছেন। দেখুন এখানে কনক্লুশন। এখন আমি একটু সারসংক্ষেপে যাই। অর্থাৎ আমরা এখানে প্রথমে আমরা দেখলাম যে ইন্ট্রোডাকশনে আমরা এই ফর্মটি ব্যবহার করছি, অর্থাৎ এখানকার এটাকে রিরাইট করতেছি। এরপরে আমাদের যে পয়েন্ট, অর্থাৎ আমি কোন দিকে যাচ্ছি, আমি যেই দিকে যাচ্ছি, অর্থাৎ আমি যদি এগ্রি হই তাহলে এই এগ্রির রিলেটেড যেই পার্টটি আছে সেই পার্টটি আগে আমরা করে ফেলবো। যেহেতু অর্থাৎ আমরা দেখলাম যে প্রথমত যেহেতু উন্নত দেশগুলো দায়ী সেই ব্যাপারে আমি কথাবার্তা বললাম, একটি ডেফিনেশন দাঁড় করিয়ে এখানে ভার্ব ব্যবহার করলাম কি, অর্থাৎ এখানে দ্যাট এবং ক্লোজ মার্কার হুইসের সাহায্য নিয়েছি। এর সাহায্য নিয়ে অর্থাৎ পুরো বাক্যটিকে রেফার করেছি। এরপরে আমরা এখানে আরো কিছু সংযুক্ত করে দিয়েছি, অর্থাৎ এখানে আমরা একটা ভার্ব অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা সম্পর্কে অবগত হয়েছি। এইখানে আমরা অবগত হচ্ছি যে বিশেষ করে আমরা দেখলাম যে এইখানে সিভিলাইজড কান্ট্রি, এখানে একটি ভার্ব, এখানে এইগুলোকে কমন নিয়ে পর্যন্ত করেছে। এরপরে আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করে এখানে আরেকটি অংশ সংযুক্ত করেছি, এখানে যে অক্সিলারি ভার্বটা উজ্জ্ব রেখেছি, অর্থাৎ এই ব্যবহারটি আমরা করতে পারি আমাদের লেখায়। এরপর আপনাদের জন্য এখানে একটি কাজ দিলাম, এখানে আমরা আপনাদের জন্য একটি কাজ দিয়ে দিয়েছি। এরপরে আমরা কিন্তু ওই অর্থাৎ যেই পক্ষে বলতে সেই পক্ষে এখনো বক্তব্য আরও আছে, আরও কিছু বাক্য লেখা যাইতো কিন্তু আমি অত লিখি নাই। এখানে দেখলাম যে 3 আউট অফ, এখানেও দেখলাম যে হ্যাভ ডিফারেন্ট, এখানেও আবারও একটি রিলেটিভ ক্লোজ মার্কারের সাহায্য নিয়েছি, অর্থাৎ আমরা বুঝলাম যে রিলেটিভ ক্লোজ মার্কার আমরা অহরহ ব্যবহার করতে পারি। এরপরে দেখুন আমরা এখানে দেখলাম যে বড় একটি বাক্য, অর্থাৎ বড় একটি সাবজেক্ট, অর্থাৎ ইনঅ্যাক্টিভিটি ডেভেলপ কান্ট্রিজ উইক অ্যান্ড এই পর্যন্ত এসে এরপরে হচ্ছে ভার্ব, এবং এই ভার্বটির প্রধান সাবজেক্ট যে ইনঅ্যাক্টিভিটি এটাও বোঝার চেষ্টা করলাম, অর্থাৎ এইভাবে আমরা বড় সাবজেক্ট তৈরি করতে পারি। এরপর আমরা দেখলাম যে অর্থাৎ প্রথম যেই পার্ট, এরপরে দ্বিতীয় পার্ট হচ্ছে এইটা। আমি অবশ্যই এখানে চিহ্নিতকরণ করে দিইনি, বুঝে নেবেন। অর্থাৎ দ্বিতীয় পার্ট এখানে আরও 2টা বাক্য লেখা যাইতো, অর্থাৎ এই যে লিখলাম, অর্থাৎ এখানে চাইলে আরও 2টা বাক্য লেখা যাইতো, কিন্তু যেহেতু এই যে বললাম সময় স্বল্পতা, অনেক বড় ভিডিও হয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের দক্ষিণাঞ্চল এটা স্বল্প উন্নত, এবং এই দেখলাম যে অনেক বড় একটি বাক্য। এটা লেখার সহজ উপায় হচ্ছে আমরা মাথায় রাখবো যে আমরা বলার সময় এইভাবেই বলি যে লিস্ট ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রিজ সহ, যেমন বাংলাদেশ এটা আমি বললাম, এরপর আমরা ভার্ব ব্যবহার করলাম যে আর, ওকে। এরপরে এখানেও দেখলাম আমরা যে এখানে একটি পার্টিসিপল ব্যবহার করলাম, অর্থাৎ আমরা দেখলাম যে পার্টিসিপল, রিলেটিভ ক্লোজ মার্কার, উইথ প্রিপোজিশন এবং ডিফারেন্ট টাইপ অফ যে ফ্রেজাল ওয়ার্ড, এইগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই কি করতে পারি, যে কোনো একটা লেখা লিখতে পারি। এখানে অনেক পাখি শব্দ করছে, আরও যা আছে, এই জন্য আসলে আলটিমেটলি ওকে। এরপরে আমরা কনক্লুশনটি দাঁড় করালাম। কনক্লুশনটি একেবারে বলতে পারেন যে অনেকটাই ওভারঅল যে শুরুতে যে বাক্যটি লিখেছি তারই মতো, যে হ্যাঁ এই যে ক্লাইমেট চেঞ্জটা উন্নত দেশের কারণেই ঘটতেছে, কজড বাই ডেভেলপ কান্ট্রিজ। এরপর আমরা একটি ভার্ব ব্যবহার করেছি পজিটিভ ভার্ব, যে ডেভেলপিং লেস ডেভেলপিং কান্ট্রিজগুলোকে ফেস করাচ্ছে। আমরা জানি যে পজিটিভ ভার্ব যখন ব্যবহার করবো তখন এই ভার্বটি একেবারে বেস ফর্ম হয়। এরপর আনবিয়ারেবল সাফারিং ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ। যাই হোক, আজ এখানেই। আর আপনার জন্য রাখা কাজ আপনি করবেন, চাইলে আপনি এই অংশটুকু করতে পারেন, আমি করে দিলাম না। ওকে, জানি না কেমন হয়েছে। ইট ইজ মাই ফার্স্ট ইন্টারভিউ অর ইট ইজ মাই ফার্স্ট স্টেপ টু ওকে মেক ভিডিওস রিলেটেড টু আইএলস রাইটিং। আপনাদের কমেন্টস, এবং এর শুধু আইএলস রাইটিং না, যে কোনো রাইটিংয়ের জন্য এটি উপযুক্ত হতে পারে। আপনি যে কোনো রাইটিংয়ের জন্য এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারেন, হয়তো প্যারাগ্রাফ লেখার সময়। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।